দেয়? অন্য দিয়ে নির্দেশ দেয়, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু থেকে আদম আলাইহিস সালাম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসূলরা আসছেন তারা সবাইকে না তাদের উম্মতকে কি দিত? ট্রিটমেন্ট দিত। কি দিত ভাই? ওনারা একটাই ট্রিটমেন্ট দিত, এটা হচ্ছে কি গাছ গাছা দিয়ে কি দিত? ট্রিটমেন্ট দিত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কালো জিরা খাও, এর ভিতর মৃত্যু ছাড়া সব ট্রিটমেন্ট আছে। এরপরে তোমরা অলিভ অয়েল খাও, কি খাও? অলিভ অয়েল খাও। অলিভ অয়েলের ভিতরে কি আছে? শেফা আছে। মধু খাও, মধুর ভিতরে শেফা আছে। তারপরে তোমরা মেথি খাও, মেথি সব রোগের মেথি সব রোগের কাজ করে। আদা সব রোগের দাদা। আদা কি বীজটি খাবার, আর আদা কি রোগের কাজ করে, 80% কি করে কিন্তু আমি আপনি জানিও না। কিন্তু আদা যদি আপনি খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি ডাক্তারের কাছে যেতে হবে না। কি বলেন ভাই? জানছি আমরা আদা খালি তরকারির সাথেই খাই, কিন্তু আদা যদি প্রক্রিয়া মতো খাই, দেখবেন বিশেষ করে যারা শিল্পী আছে, বড় বড় ট্রেনাররা আছে, তারা আদা আর মধু দিয়ে খায়, আদার রস আর মধু দিয়ে খায় কণ্ঠটা ভালো থাকার জন্য। কণ্ঠটা সুস্থ। আদার মধু শরীরের ভিতরে এনার্জি রাখে। আদার মধু আপনার ব্রেনটাকে সচল রাখে, আপনার স্মৃতিশক্তিকে ধরে রাখে। আমরা দেখবেন হুট করে ভুলে যাই না এটা কোথায় রাখছি, বিদেশে এসে। এই ভোলাটা দূর হবে আপনি আদার রস আর মধু এক করে খান। আদা বাথরুম ক্লিয়ার করে, আদা গ্যাসের কাজ করে, আদা অনেক রুচি বৃদ্ধি করে, আদা পাকস্থলীর কাজ অনেক 80% রোগ চলে যায়। তাহলে আমাদের ডাক্তার আলমগীর স্যার বলতেছে যে এই আদা দিয়ে কি আছে? সুইন জিঞ্জার। কি আছে ভাই? সুইন জিঞ্জার। আমাদের কোম্পানির 1982 সালে, কয় সালে? 1982 সালে যখন চীন থেকে ডিগ্রি নিয়ে সারা ওয়ার্ল্ডের ভিতর থেকে আপনার একজন কেমিস্ট হয়ে, 5জন কেমিস্ট জানেন, একজন কেমিস্ট উনি দেশের ভিতরে আসে মানুষকে কি দিবে ওই জিনিসটা বিবেচনা করে প্রথম আমাদের এই কোম্পানির পণ্য হচ্ছে কি সুইন জিঞ্জার। কি ভাই? প্রথম পণ্য। এই সুইন জিঞ্জারটা কি দিয়ে তৈরি? আদা, পুদিনা পাতা, কাঁচা হলুদ। আদা, পুদিনা পাতা, কাঁচা হলুদ, সাথে বিট লবণ আছে, আপনার বিভিন্ন লবণ আছে। এটা খালি কি হয়, যারা দেখবেন যে অতিরিক্ত সিগারেট খান, কি খান, তাদেরকে নেশাটা কাটানোর জন্য, কি কাটানোর জন্য? নেশাটা কাটার জন্য আপনি রাখতে পারেন, একটু একটু মুখে সুস্থতে পারেন। যারা পান খান অতিরিক্ত, পান খানোর প্রতি যদি যত চুন দিয়ে খায়, তারা এটা মুখে রাখে। যাদের বমি বমি ভাব হয়, বেশি একটু গ্যাস জমে, রুচি থাকে না, এটা একটু আপনি মুখে এক সিমটি নিয়ে সুসুসে খাওয়ার অভ্যাস করলে ইনশাআল্লাহ মুখে রুচি বৃদ্ধি হবে। আর আদা তো অনেক রোগের কাজ করে, অনেক রোগের কাজ। তাহলে আমাদের কত বললো কি সুইন জিঞ্জার। এটা কি ভাই? গাছ দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? তাহলে আপনি দেখেন এই যে ইয়াকুব ভাই শ্যাম্পু নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে? শ্যাম্পু। শ্যাম্পু এটা তৈরি কি জিনিস? এটা তিনটে উপাদান দিয়ে তৈরি, অ্যালোভেরা, আমলকি, জিনসেন দিয়ে তৈরি। এখন বাজারের শ্যাম্পুটা কি দিয়ে তৈরি বলতে পারবেন? বাজারের শ্যাম্পুটা রাসায়নিক কেমিক্যাল দিয়ে তৈরি। আপনি যে কোনো শ্যাম্পু বলেন না, রাসায়নিক কেমিক্যাল দিয়ে শ্যাম্পুটা তৈরি, যেটা স্কিনের ক্ষতি করে। স্কিনে কি করে? স্কিনের আপনার স্কিনের ক্ষতি করে, অ্যালার্জি বৃদ্ধি করে, এবং কি ক্যান্সারের জীবাণু নিয়ে আসতে পারে। কথা ক্লিয়ার? কিন্তু আমাদের শ্যাম্পুটা কি দিয়ে তৈরি? আমাদের শ্যাম্পুটা তৈরি হচ্ছে যে অ্যালোভেরা। কি ভাই? অ্যালোভেরার কাজ কি? চুলকে সিল্কি রাখা। চুলকে কি রাখা? চুলের গোড়া মজবুত করা, চুলের গোড়ায় পুষ্টি যোগানো, এবং অ্যালোভেরা অনেক কিছু কাজ করে, স্কিনের অ্যালার্জিরও কাজ করে। এরপরে কিন্তু আছে আমলকির নির্যাস, যেটা চুলের গোড়া শক্ত করে, মজবুত করে, চুলের ভিটামিন পূর্ণ করে, চুলের গোড়া শক্ত করে, এটাই। এরপরে এখানে আছে জিনসেন গাছ। কি গাছ? এই জিনসেন গাছটা WHO বলছে। কে বলছে? WHO বলছে নিজের প্রিয় জিনিস বিক্রি করে দিল, এই জিনসেন গাছটা তোমরা খাও। এমন গুরুত্ব একটা জিনসেন গাছ। এই জিনসেন গাছটা বাংলাদেশে না, এটা চীন, উত্তর কোরিয়া। কোথায়? চীন, উত্তর কোরিয়া। আমাদের কোম্পানিটা 36টা রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, যে আপনার ঘাস কি করা নিয়ে আসার জন্য। এটা চীন, উত্তর কোরিয়া আনার লাইসেন্স থাকে একমাত্র মডার্ন হার্বাল কোম্পানি থেকে আছে, আর কেউ থেকে। কিন্তু দেখবেন বাজারের ভিতরে জিনসেনের ছবি দিয়ে সেক্সের ওষুধের টাল বানাইছে। জিনসের ওষুধটা কি সেক্সের ওষুধ? জিনসেন ওষুধ মানব দেহকে সুস্থ রাখার ওষুধ। সুস্থ থাকলে সব কাজে আপনি সুস্থ থাকবে। কথা ক্লিয়ার? জিনসেন গাছটা শ্যাম্পু দিতে দিছে, এই জিনসেন গাছটা কি কাজ করবে? চুলের গোড়ায় গোড়ায় রক্ত চলাচল পৌঁছাই দিবে। যেরকম আপনার চুল পড়ে, যদি আপনার চুলের গোড়ায়
রক্ত না থাকে তাহলে চুল কি হয়ে যায়, চুলের গোড়া মরে যায়, চুলের পাম্পিংটা নষ্ট হয়ে যায়। এই জন্য চুল পড়া বৃদ্ধি থাকে। যখন আপনি শ্যাম্পুটা ব্যবহার করবেন, চুলের গোড়া গোড়া রক্ত ফুঁসে দিবে, চুল পড়া কি করবে, বন্ধ করবে, মাথার নিউরনকে ভালো রাখবে, প্রেসারের কাজ করবে, মাথা হালকা রাখবে। শ্যাম্পু হাতে তাহলে হবে না ভাই? এতদিন এত এত বড় বড় শ্যাম্পু ব্যবহার করছেন, কেউ কিছু আপনার ইনফরমেশন দেয় নাই, আমি দিতেছি, আপনাদের হাতে তাহলে হয় না কেন? তাহলে আমাদের বাজারের যে শ্যাম্পু গুলো আছে, এই শ্যাম্পু থেকে এটার দাম এত বেশি, হাতের নাগালে দাম। এই যে আমি আপনাদেরকে বলছি এত দাম না। বাজারের 150 গ্রাম শ্যাম্পু, কত গ্রাম? 150 গ্রাম শ্যাম্পু আপনার দাম হচ্ছে যে 180 টাকা অথবা 200 টাকার উপরে ফেলা হবে। কথা হচ্ছেন? যেটা 250 গ্রাম, কত গ্রাম? 250 গ্রাম যেটা শ্যাম্পু, এই শ্যাম্পুটার মার্কেট প্রাইস এসেছে 300 টাকা চুলছি। কত টাকা? 300 টাকা বর্তমান। আর আমাদের যে শ্যাম্পুটা আছে এটা 250 গ্রাম, কত গ্রাম? 250 গ্রাম। বাজারে একটা ফ্ল্যাশ ম্যানেজ থাকে, আমাদের একটা ফ্ল্যাশ ম্যানেজ থাকবে বরাবর 250 গ্রাম। এই 250 গ্রাম শ্যাম্পুর দাম 270 টাকা। কত টাকা? দাম বেশি না কম? আর যদি কোম্পানির সিস্টেমে আসে কত টাকা? 200 টাকা। তাহলে আরো কম। তাহলে এই শ্যাম্পুটা যদি 200 টাকা দিয়ে হয়, তাহলে আপনার কি দাম বেশি হলো? তাহলে আমাদের ঘরে কি সবাই ব্যবহার করবো? ইনশাআল্লাহ সবাই ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে যে আমাদের কোম্পানির পণ্য। এই আমাদের কোম্পানির প্রতিটা পণ্য, আমাদের কোম্পানির প্রত্যেক লাইসেন্স আছে। কি আছে ভাই? বিএসটি এর লাইসেন্স আছে, কিন্তু আপনি দেখেন এখানে বিএসটি এর লাইসেন্স আছে, লাইসেন্স ছাড়া না কিন্তু। এছাড়াও আন্তর্জাতিকভাবে এখানে দেওয়া আছে আইএসও হ্যাসাপ লাইসেন্স। আইএসও মানে ইন্টারন্যাশনাল, হ্যাসাপ মানে কি? হ্যাজার্ড অ্যানালাইসিস কন্ট্রোল পয়েন্ট, যে আপনার কোনো ক্ষতি করবে না, এটার গ্যারান্টি। তারপরে এখানে আছে কি হালাল লাইসেন্স। কি আছে? বাজারের শ্যাম্পু, বাজারের কোন পণ্যটার ভিতরে, কসমেটিকের ভিতরে কোন হালাল লাইসেন্স আছে? তাহলে আমাদের কোম্পানির ভিতরে কি আছে? হালাল লাইসেন্স। তাহলে আমাদের কোম্পানিতে এই 500 প্লাস পণ্য, প্রতিটা পণ্য হালাল লাইসেন্স দেওয়া, প্রতিটা পণ্য ন্যাচারাল, প্রতিটা পণ্য কি ন্যাচারাল, সাইড এফেক্ট মুক্ত। এই জন্য আমাদের পণ্যগুলো আপনি ব্যবহার করলে আপনি সুস্থ থাকবেন। কি থাকবেন? উদাহরণ কি? উদাহরণ কি? যেমন মনে করেন আপনি সকালবেলা শুরু করেন নাস্তা দিয়ে, এই নাস্তাটা আপনার সাথে পরিবেশন হয় কি দিয়ে? সয়াবিন তেল দিয়ে। কি দিয়ে ভাই? সয়াবিন তেল দিয়ে। নাস্তাটা কি দিয়ে বানান? সয়াবিন তেল দিয়ে। আপনি প্রতিদিন যে খাবারটা খান সয়াবিন তেল, এই সয়াবিন তেলটা কি আপনি জানেন? জানেন? সয়াবিন তেলটা কি জানেন? সয়াবিন তেল হচ্ছে যে পাম অয়েলের বর্জ্য। পাম অয়েলের কি? বর্জ্য। এখন আপনি দেখেন এই পাম অয়েলের বর্জ্যটা দিয়ে আপনি খান, পাম অয়েলের বর্জ্যটা দিয়ে একটা জিনিস দুধ করে, দুধ বানায়। কি বানায় ভাই? দুধ। এই দুধ বানার পরে যে এস্টার শিপ বলেন, যেটা বলেন পরের দুধ, কি দুধ? গরুর দুধ আছে, আবার পরের দুধ মানুষের আবিষ্কার। কার আবিষ্কার? গরুর দুধ কে দিছে? আল্লাহ দিছে। আর পরের দুধ কে আবিষ্কার করছে? মানুষ আবিষ্কার করছে। তাহলে গরুর দুধ আলাদা, পরের দুধ আলাদা। তাহলে আপনি দেখেন পরের দুধটা কি দিয়ে তৈরি হয়? পাম অয়েলের বর্জ্য দিয়ে। কি দিয়ে? এই পাম অয়েলের বর্জ্য থেকে, এই বর্জ্য থেকে আপনার কেমিক্যাল দিয়ে, এমনকি চিনি দিয়ে এই দুধটা আবিষ্কার করে। এই দুধটা আবিষ্কার করার পর এরপরে নিম্নে যে কাঁচাটা থাকে, ওই কাঁচাটা দিয়ে কি তৈরি করে? সয়াবিন তেল। কি তেল? সয়াবিন তেলের সাথে যে রাসায়নিক কেমিক্যালটা দেয়, এই কেমিক্যালটা এমনকি কোলেস্ট্রল আছে। কি আছে ভাই? কোলেস্ট্রল আছে। যেই কারণে যারা একটানা 30 বছর, 20 বছর, 40 বছর সয়াবিন তেল খাবে, তাদের হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক হয় না? এমনকি গ্যাস্ট্রিক হয় না? গ্যাস্ট্রিক হয়। ডায়াবেটিসের মতো রোগী, প্যারালাইসিসের মতো রোগী, বিভিন্ন রোগ সয়াবিন তেলে নিয়ে আসে। তাহলে সকালকার খাবারটা যদি আমার এই ভেজাল দিয়ে শুরু হয়, তাহলে আমার শরীরের ভিতরে আমি তো ভেজালই দিতেছি। তাহলে আপনারা দেখেন, মনে করেন যে এই সয়াবিন তেলের বিপরীতে আমাদের কোম্পানি বলতেছে তেল না খেয়ে আপনি যদি থাকতে পারেন আরো ভালো। যদি তেল খাইতে হয় তাহলে আপনি রাইস ব্র্যান্ড তেলটা খান। কি তেলটা খান? রাইস ব্র্যান্ড তেল। এই তেলটা আবিষ্কার করছে কে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই তেলটা আবিষ্কার করছে 2002 সালে। কয় সালে? 2002 সালে WHO এই তেলটা আবিষ্কার করছে, যেটা ধানের তুষ থেকে। কি থেকে? এই তেলের ভিতরে ভিটামিন এ আছে। কি আছে ভাই? ভিটামিন এ। এই ভিটামিন এ যদি আপনার শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ থাকে, তাহলে আপনি কি হবেন না? চোখের দৃষ্টি কখনো। তাহলে আপনার সকালবেলা নাস্তাটা যদি সয়াবিন তেল, রাইস ব্র্যান্ড তেল যদি আপনি খান, তাহলে আপনার এর ভিতরে আছে ভিটামিন সি। কি আছে ভাই? ভিটামিন সি। ভিটামিন সি কিসের কাজ করে? ভিটামিন সি সৌন্দর্য করে। ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধের সংখ্যাজনক সেল তৈরি করে।
মানে আপনার শরীরে যে সেলগুলো আছে এই সেলগুলো উদ্বুদ্ধি করে স্কিনের রূপচর্চা তৈরি করে, চুল পড়া কমায়, এমনকি আপনার অনেক রোগ দূর করে ভিটামিন সি। এরপরে এখানে আছে ভিটামিন ডি। কি আছে ভাই? ভিটামিন ডি। যাদের শরীরের ভিতরে ভিটামিন ডি না থাকে তাদের শরীর ম্যাচ ম্যাচায়। কি করে? ম্যাচ ম্যাচায়। তাদের হাড়টি ক্ষয়ের সম্ভাবনা থাকে, তাদের কি বাত ব্যথা আসার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের ব্যথা জাতীয় রোগ চলে আসে ভিটামিন ডি এর অভাবে। তাহলে আমাদের তেলটার ভিতরে কি আছে? ভিটামিন ডি। এরপরে এর ভিতরে আছে ওমেগা 3x। ওমেগা 3x, যেটা এর ভিতরে ওমেগা 3x কিসের কাজ করে? আপনার যৌবন ধরে রাখে, আপনার বডি ধরে রাখে, এমনকি ওমেগা 3x যার ভিতরে থাকে তার হার্ট স্ট্রোক করে না কখনো। এর ভিতরে একটু কোলেস্ট্রল আছে। কি আছে ভাই? ভালো কোলেস্ট্রল, যেটা হচ্ছে বন্ধু কোলেস্ট্রল, যেটা সোয়ামিতের ভিতরে যে চর্বিটা থাকে, ফ্যাটটা থাকে, এটা বিভিন্ন রোগের এটা কোলেস্ট্রলটা হার্টের বন্ধু, মানে হার্টকে সঞ্চালন করার জন্য কোলেস্ট্রলটা ভালো কাজ করে। তাহলে আমাদের ফ্যামিলিতে তেলটা নিয়ে গেলে আমরা রোগ থেকে মুক্ত থাকবো না? তাহলে আমাদের কোম্পানি 1982 সাল থেকে যে গবেষণা করে শুরু করলো, এখান থেকে যে পণ্যগুলো আছে সকাল থেকে শুরু করে রাত্রে বিছানা যাওয়া পর্যন্ত প্রতিটা পণ্য আমাদের কোম্পানিতে আছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা যদি কোম্পানির সাথে সম্পর্ক রাখি তাহলে আমরা কি থাকবো? সুস্থ থাকবো। এখন আমাদের কোম্পানি এই পণ্যগুলো আপনাদেরকে